টোকাই ছিল আছে সবগুলো টোকাই আমাকে মারা শুরু করছে। তো আমার প্রচুর ব্লিডিং হচ্ছে। আর ওখানে যারা ট্রাফিক পুলিশ যারা কর্মরত ছিল তারা আমাকে ওদের যে একটা অফিস আছে ছোট, ওই অফিসের মধ্যে নিয়ে আমাকে রক্ষা করছে। না হয় কিন্তু আমাকে ওরা হচ্ছে টেনে নিয়ে ভিতরে নিয়ে যেতে চাইছিল। ভিতরে নিয়ে গেলে তাহলে তো হয়তো আমি আর ফিরে আসতে পারতাম না। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়েই তাকে আঘাত করেছে। আমাদের তো ইদানিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের দ্বারা প্রভাবিত হচ্ছে। আমি 4টার দিকে আমার বাসা খিলগাঁওতে, রেল গেটে। আমি খিলগাঁও থেকে বের হয়েছি, মানিকনগর হচ্ছে আমি একটা কোচিংয়ে ক্লাস নিই, তো ক্লাস নেওয়ার জন্য। তো আমি রায়দাতে উঠছি, বাসাবো থেকে রায়দাতে উঠছি। তো হঠাৎ করে যে সামনে থেকে মুগদা মেডিকেলের সামনে থেকে বলা যায় একটা মুরব্বী উঠছিল এবং একটা ছোট বাচ্চা বলা যায়, মানে টোকাই আর কি, সে উঠছিল। তো তাদের মধ্যে মূলত ক্ষুদ্র একটা বিষয় নিয়ে ওই ছোট বাচ্চাটা মুরব্বীকে একটা কি করছে, গালি দিছে এবং আশেপাশে সবাই এটা প্রতিবাদ করছে, আমি নিজেও প্রতিবাদ করছি। তো ওই ছেলেটা সাথে সাথে কি করছে, ওর যে যারা টোকাই আছে আর সবাইকে ফোন দিচ্ছে যে এখানে বাসে ছোটখাটো বিষয় নিয়ে আমাকে এইভাবে অপমানিত করাচ্ছে, তোরা সবাই আয়। তখন আমি ওরা কি করলাম, আসছে খুবই আসছে, একদম ছোট ছেলে বাচ্চা বলা যায়, ঠিক আছে, ওরা হচ্ছে আস্তে করে একটা দিছি। এটাতেই মূলত হচ্ছে আশেপাশে সবাই রেগে গেছে, সবাই কিন্তু মারছে, একদম সবাই যারা ছিল বাসে যারা ছিল সবাই, ওর যারা টোকাই যে বন্ধু বান্ধব ছিল সবাইকে কল দিচ্ছে। তো সবাই আমাকে মূলত হচ্ছে এই বাসটাকে, আমি রায়দা পরিবহনে আসতেছিলাম, সেই রায়দা পরিবহনটাকে হচ্ছে মানিকনগর যে বিশ্ব রোড আছে, বিশ্ব রোডের সামনে ধরছে। তো ওখানে ধরছে, সবাই বাসের সামনে দাঁড়িয়ে আছে, তো যাইতে দিবে না। তো আমি হচ্ছে যেহেতু বাসটা যাইতে দিচ্ছে না, টোকাই সবাই সবগুলো চলে আসছে, ইভেন অনেকগুলো মহিলা চলে আসছে টোকাই। আসার পর হচ্ছে আমি নামছি, এই যে আমি যখন নামছি সবাই আমাকে মারা শুরু করছে, মানে যারা টোকাই ছিল আছে সবগুলো টোকাই আমাকে মারা শুরু করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি যে বাসটার মধ্যে করে আসছি সেই বাসটা তখন ছেড়ে দিচ্ছে, ওরা চলে গেছে। তো আশেপাশে মানুষ কিন্তু আমাকে আর ধরতে আসে নাই, শুধুমাত্র ওখানে ট্রাফিক পুলিশ 2জন ছিল, ওই ট্রাফিক পুলিশ অনেক চেষ্টা করছে, তাও আমাকে প্রচুর মারছে, ওরা প্রচুর মারছে। তো আমার হচ্ছে সামনে পকেটে হচ্ছে মোবাইল ছিল আর পিছনে ছিল ওয়ালেট ছিল। তো ওয়ালেটটা আমি রক্ষা করতে পারি নাই, ওয়ালেটে জাস্ট এনআইডি ছিল আর আইডি কার্ড ছিল, জাস্ট 450 টাকা ছিল, আর কিছু ছিল না। বাট আমার মোবাইলটা যেহেতু গুরুত্বপূর্ণ, আমি মায়ের খাচ্ছি বাট মোবাইলটা ছাড়ি নেই, সেক্ষেত্রে আমার মোবাইলটা আমি বাঁচাতে পারছি। তো এরপর হচ্ছে তো আমার প্রচুর ব্লিডিং হচ্ছে। আর ওখানে যারা ট্রাফিক পুলিশ যারা কর্মরত ছিল তারা আমাকে ওদের যে একটা অফিস আছে ছোট, ওই অফিসের মধ্যে নিয়ে আমাকে রক্ষা করছে। না হয় কিন্তু আমাকে ওরা হচ্ছে টেনে নিয়ে ভিতরে নিয়ে যেতে চাইছিল। ভিতরে নিয়ে গেলে তাহলে তো হয়তো আমি আর ফিরে আসতে পারতাম না। ওরা সবাই, আমি হাতে কিছু দেখি নাই, কারণ অনেকগুলো ছিল তো সবাই হাত দিয়ে মারতেছিল। তো আমার মনে হচ্ছে হাতে লোহার টাইপের কিছু একটা ছিল, তো এখানে এক জায়গায় মূলত হচ্ছে ফুটো হয়ে গেছে আর কি। তো প্রচুর ব্লিডিং হচ্ছে এখানে। আমি এই ঘটনার এটাই বিচার দাবি করি, যাতে হচ্ছে আমাদের রোড গার্ডগুলা আমাদের হচ্ছে যাতে নিরাপদ থাকে, শুধু আমি না, যাতে অন্য স্টুডেন্ট সাধারণ মানুষ যাতে এই রোডগুলোতে নিরাপদে যাতে যাইতে পারে। আমি কেবলই জানতে পেরেছি এবং জানার সঙ্গে সঙ্গে এসছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টোরিয়াল বডি তারাও এসছেন। তো আইনশৃঙ্খলার বিষয়টা তারা ডেফিনেটলি দেখবেন এবং তার চিকিৎসার বিষয়টাও আমরা তার সঙ্গে খোঁজ খবর নিয়ে কথা টথা বলে আমরা সেই ব্যবস্থাটা করছি। আসলে সত্যিকার অর্থে এখন যে কোনো পরিস্থিতিতেই একটু কিছু শুনলেই আমরা ভীত সন্ত্রস্ত হই। আর যেহেতু ও মোটামুটি একটা ওয়ান গ্রুপ অফ পিপল যারা টোকায় তাদের হামলার শিকার হয়েছে, সেজন্য বেশি ভয় পেয়েছিলাম যে তার নিরাপত্তার ব্যবস্থাটা কি হয়। কিন্তু এখানে এসে শুনে একটু আশ্বস্ত হয়েছি যে ওইখানে উপস্থিত যে ট্রাফিক পুলিশরা ছিলেন তারা এইটার বিষয়ে ব্যবস্থা নিয়েছেন এবং এগিয়ে এসছেন, তাকে সেভ করেছেন। আমাদের তো ইদানিং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অপরিচিত বিভিন্ন লোকজনের দ্বারা প্রভাবিত হচ্ছে। এটাতে আমরা খুবই আশঙ্কাজনক অবস্থায় আছি যে কেন এই ঘটনাগুলো ঘটছে। এগুলোর সবগুলোর সাথে হয়তো কোনো যোগসূত্র থাকতে পারে। তো আমরা যেহেতু ওর ব্লিডিংটা যেভাবে আমরা দেখেছি অনলাইনে সামাজিক মাধ্যমে, যে ওর ছবি দেখেছি, এতে গলার পাশে রক্ত দেখে আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি এবং শিক্ষার্থীরা এবং আমি, আমার সহকারী প্রক্টর, ওনারা সংবাদ পেয়ে আমরা দ্রুত এখানে আসছি। তো আমরা ওর থেকে যদি শুনেছি বেশ কিছু অনাহুত লোকজন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়েই তাকে আঘাত করেছে এবং সেখানে অনেক শিক্ষার্থীরা ছিল অন্যান্য প্রতিষ্ঠানের, তারা তাকে উদ্ধার করেছে এবং সে নীতিগতভাবে সঠিক যে অবস্থানে ছিল যে ওখানে বাসের মধ্যে যে ঘটনা ঘটেছে। কিন্তু আসলে টোকাই তারা তো অশিক্ষিত এবং অনাহত লোক, তারা হয়তো পুরো বিষয়টি বুঝতে পারেনি, তো তাকে একা পেয়ে তাকে আঘাত করেছে। তো আমরা ওই জায়গাটাকে যে লোকেট করা যায় সে নিজে মনে রাখতে পেরেছে। যদি আইনশৃঙ্খলা বাহিনী সেখানে যারা ট্রাফিকের লোকজন ছিল তাদের মাধ্যমে যদি ওই লোকদেরকে শনাক্ত করা যায়, তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করি।